হ্যালো গাইস, আমার নাম মানা আর আমি থাকি ব্যাঙ্গালোরে। হ্যাঁ, তো আজকে ভাতের সাথে কি সবজি করবো সেজন্য ডিমের ঝোল করলাম, খুবই অল্প মশলা দিয়ে। তোমরা দেখছো আমার মুখটা কিন্তু একটু স্যাড স্যাড লাগছে, কিন্তু আমার স্যাড নেই। তো তোমরা দেখছো আমি কী নিয়েছি। আমি প্রেসার কুকারে ডিম এবং আলু সিদ্ধ করে নিয়েছি, 4টা সিটি দিয়েছি, তার মধ্যে আলু এবং ডিম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি সবজি ছুটিতে বিলাতি নিয়ে নেবো, বিলাতি নিয়ে নিয়েছি। তো ব্যাঙ্গালোরে সবজির দাম কিন্তু প্রচুর, সেই কারণে সাধারণত প্রত্যেকদিন সবজি করা হয় না, ডিম করা হয়। এবং এরপর আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এবং একটু মতো রসুন আর চারটে কাঁচা লঙ্কা। রসুন কম, কারণ রসুন খেলে শরীরে কিন্তু গরম বেশি হয়ে যায়, এখন যা গরম পড়ছে তার জন্য রসুন কিন্তু কম দিতে হবে। আমি জাস্ট একটা এবং হাফ বিলাতি কাটলাম এবং একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এই কারণেই আমি 1.5টা মতো বিলাতি নিলাম, কারণ আমরা মাত্র দুজন খাবো সেই কারণে। এবং পেঁয়াজটা দেখো আমি কীভাবে কাটছি। আমি আসলে ছাকুতে করে কখনো এরকম পেঁয়াজ কাটি না, কিন্তু যখন কাটতে হচ্ছে আর দেখো আমার অবস্থা কী হয়েছে। পেঁয়াজগুলি কাটার পরে আমার চোখ থেকে যথারীতি জল পড়ছে। কার এরকম হয় আমি কিন্তু জানি, খুব কষ্ট পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ থেকে যথারীতি প্রচুর জল পড়ে। এবং এরপর আমি বিলাতি কেটে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি। রসুন আমার চোখাগুলো ছাড়াতে এতটা বিরক্ত লাগে, দেখো কত খারাপ লাগছে আমার চোখে ছাড়াতে, কিছু বলার নেই। ওগুলো ছাড়াই নিলাম, রসুনগুলোকে আমি কিছু করে কেটে আমি প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে নিয়েছি আর ডিম আলু দিয়ে দিয়েছি। এরপর আমি বাদ করলাম কড়াইটাকে গ্যাসে চাপিয়ে, প্রচুর জল ছিল সেই কারণে জলটা পড়াতে কিছুক্ষণ ওয়েট করলাম। এরপর আমি যখন জলটা পড়ে যায় তখন আমি তেল দিয়ে দিই। তেল কিন্তু খুব কম খাই, সেগুলো আমি আমার ফ্যামিলি সবাইকে কম কম তেল দিই। এরপর আমি এরপর দিচ্ছি ছেড়ে দিলাম, একটু মতো ভাজা চলছে, জাস্ট তেলটা একটু ভাজা হবে এবং আমি এদিকে উঠে নিই। আমি এরকমভাবে ডাকুতে করে এটা কেটে নিলাম, কারণ এর ভিতরে যাতে পড়ি। এবং নুন আমি দিয়েছি সেগুলো যাতে ভিতরে তথ্য দেয়, যার ফলে স্বাদ কিন্তু খুব ভালো হয়। এরপরও আমি খুব কম ছিল, দুটো পেঁয়াজ রাখা ছিল এবং আরও যেগুলো সবজি কাটা ছিল ভিতরে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবং দেখো কত সুন্দর আমি একটু মতন আঁচ দিয়ে করে বিলাতিগুলো ভেজে নিচ্ছি বাকি সব সবজিগুলো দিয়ে। এবং এর মধ্যে আমি কিছুটা নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, যার ফলে কী হবে যে এরপর ভাজা হয়ে গেছে একটু একটু করে। মোটামুটি 5 মিনিট আমি একটু ভাজলাম। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ম্যাশ করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। 4টা হাফ কাটা আলু ছিল সেগুলোকে একটু ভেজে আমি দিলাম। এবং এরপর দেখো কিছু মশলা ইউজ করছি, কিছু না, জাস্ট জিরে গুঁড়ো, একটু মতো গোলমরিচ গুঁড়ো এবং একটু গরম মশলা। তো এত কম পরিমাণে আমি তেল এত কম পরিমাণে মশলা দিয়েছি, কারণ আমি অতিরিক্ত মশলা তেল খেতে ভালোবাসি না, যার ফলে শরীর কিন্তু প্রচুর খারাপ হয়। তাই আমি খুব কম তেল মশলাতে রান্না করছি। এবং তোমরা যদি কেউ এরকম খেতে পছন্দ করো তারা অবশ্যই এরকমভাবে আমার মতো করে রেসিপি করো, কত পছন্দ লাগবে, শরীরও কিন্তু তোমাদের খুব ভালো থাকবে, কোনো না একটু খারাপ সমস্যা আসবে না। এরপর আমি কিছু মশলাগুলোকে আমি ভাজার পরে একটু জল কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই দেখো ফুল আঁচ করে দিলাম গ্যাসের। এবং 1-2 মিনিটের মধ্যেই কিন্তু মশলা সমেত পুরো গ্রেভিটা ফুটতে শুরু করছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা, ব্যালকনিতে যেহেতু কিছুক্ষণ ফুটছে তার জন্য আমি ব্যালকনিতে তোমাদের দেখাচ্ছি আজকে ওয়েদার। তো আজকে মেঘ হবে এবং আমার পেছনের বাড়িটা তোমরা দেখো, এটা জাস্ট 3 মাস আগে শুরু হয়েছে এবং 5 তাল্লা কিন্তু এটা কমপ্লিট হতে চলছে। কত তাড়াতাড়ির মধ্যে মানুষের ঘরদুয়ার সবজি সব তৈরি হয়ে যায়। এই দেখো আমি আবার চলে এলাম রান্নাঘরে এবং এটা ফুটছে। ফুটতে ফুটতে আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ মশলার যেসব স্বাদ সেটা কিন্তু ডিমের মধ্যেও যাওয়া উচিত, যার কারণে ডিমগুলো খেতে খুব ভালো লাগবে। কিছুক্ষণ ফুটা হয়ে যাবে এবং